আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন রেখেছে অবশ্যই ভালো রাখবে। দেখুন বন্ধুরা, আমি আল্লাহ পাকের ঘরে আছি। যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের হুকুম ফরজ প্রত্যেকটা মানুষের উপরে, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে তাদের প্রতি ফরজ। তো সেই জন্যে বন্ধুরা, আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের হুকুম কোথায় কখন আছে নবীর তরিকা অনুযায়ী আমরা অতিবাহিত করব। দেখতে পাচ্ছেন কত সুন্দর আল্লাহ পাকের ঘর আল্লাহর বান্দারা বানিয়েছে বন্ধুরা, দেখুন। তো সেই জন্যে আমাদেরকে এই দুনিয়া ছাড়তে হবে, মন চাক আর না চাক দুনিয়া ছাড়তে হবে। সেই জন্য ছাড়ার আগে ঈমান আমলকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত পরিবেশ সুন্দর। তো যাই হোক, মসজিদ আল্লাহ পাকের ঘর, তো সেই জন্যে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আমাদেরকে পড়তে হবে, সৎভাবে চলতে হবে। সে কবরের ধারে আগাতে আমাদের প্রত্যেকটা মুহূর্তে আগানোর সময় চলে আসছে, যাওয়ার সময় চলে আসছে। সেই জন্য কবরে যাওয়ার আগে ঈমান আমলকে বাঁচিয়ে নিয়ে যাব বন্ধুরা। দেখতে পাচ্ছেন কত সুন্দর মিনার, কত উঁচু। আর এই দেখেন বন্ধুরা, সেই খাট, প্রত্যেককে এই খাটে চেপে নিজের নিজের বাড়ি, আসল বাড়ি গোরস্থান যেতে হবে। সেই জন্য আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে আল্লাহর ইবাদত করি, বুঝতে পারছেন বন্ধুরা। তাই আপনাদেরকে বলছি, সারা জীবন কাজ থাকবে, কাজ মৃত্যু অবধি কাজ ফুরাবে। যেদিনকে আমার মৃত্যু হয়ে যাবে সেদিনকেও আমার কাজ থাকবে। সেই জন্যে কাজের মাধ্যম থেকে আল্লাহ পাকের হুকুমকে পালন করতে হবে। কারণ আমাদেরকে এই দুনিয়াতে সংসার করতে পাঠায়নি, আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছে। জিন ও ইনসানকে একমাত্র আল্লাহ পাকের হুকুমকে মানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আল্লাহ পাকের ঘর। তো বন্ধুরা, অবশ্যই মা বোনদেরকেও বলছি যে সারা জীবন সংসারের কাজ থাকবে। যতদিন বেঁচে থাকবেন ততদিনই এই সংসারের কাজ পেছন ছাড়বে না। সেই জন্যে সেই কাজ থেকে ফারিগ হয়ে সময় বের করে অবশ্যই আসল কাজ করতে হবে। আসল কাজ কি? আল্লাহ পাকের হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। সেই জন্যে বন্ধুরা, আমরা সারা জীবন এই দুনিয়াতে আল্লাহ পাকের নাজ নিয়ামতকে ভোগ করছি। যে আল্লাহ ইহকালের এবং পরকালের মালিক, দুজাহানের বাদশাহ, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে অবশ্যই আমাদেরকে মানতে হবে। না মানলে আমরা যে পরকালের জিন্দেগি আছে কবর বা আখেরাত, কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাড়া হতে হবে। সেই জন্যই আমরা সেই প্রশ্নের উত্তর আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করে এই দুনিয়া থেকে যাব বন্ধুরা। অবশ্যই আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে কখন কোথায় আল্লাহ পাকের কীভাবে হুকুম আছে নবীর তরিকা অনুযায়ী আমরা সেটা পালন করব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রত্যেকের জন্য দোয়া করবেন। আমিও মন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।